ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे ब्रजप्रियं। कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे पृथासुतं। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश्वर गोपिका कान्तो राधाकान्तो नमोस्तुते। श्रीमद्भागवत कथा आज আমরা শুনব ভক্তি দুঃখ দূর করার জন্য নারদের উদ্যোগ। নারদমুনি বললেন, হে সাধ্বী, তুমি বৃথা কেন দুঃখ করছো? আহা, তুমি এত চিন্তাগ্রস্তই বা কেন হয়েছ? ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে ধ্যান করো। তার কৃপায় তোমার সকল দুঃখের অবসান হবে। কৌরবদের অত্যাচার থেকে যিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন আর গোপ অঙ্গনাদের যিনি সহচর্য দিয়ে আশ্রয় দিয়েছিলেন, সেই শ্রীকৃষ্ণ সত্যিই তো কোথাও যাননি। আর তুমি তো ভক্তিদেবী স্বয়ং এবং সর্বদাই তার প্রাণাধিকা। তোমার আহ্বানে তিনি তো অতি নিজ ঘরেও চলে আসেন। সত্য, ত্রেতা আর দাপর, এই তিন যুগে জ্ঞান আর বৈরাগ্য ছিল মুক্তির সাধন, কিন্তু কলিযুগে তো কেবল ভক্তি ব্রহ্ম শাশুর্য মোক্ষ দান করে। এই ভেবেই পরমানন্দ চিন্ময় মূর্তি জ্ঞানস্বরূপ শ্রীহরি তার নিজ সৎস্বরূপে তোমাকে সৃষ্টি করেছেন। তুমি সাক্ষাৎ শ্রীকৃষ্ণের পরমা সুন্দরী প্রিয়া। তুমি যখন একবার হাত জোর করে প্রশ্ন করেছিলে যে আমি কি করব, তখন ভগবান তোমাকে এই নির্দেশই দিয়েছিলেন যে আমার ভক্তদের পোষণ করো। তুমি ভগবানের সেই আদেশ স্বীকার করেছিলে। ভগবান শ্রীহরি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমাকে সেবা করার জন্য মুক্তিকে তোমার দাসী রূপে এবং এই জ্ঞান ও বৈরাগ্যকে তোমার পুত্র রূপে দান করেন। তুমি তোমার সাক্ষাৎ স্বরূপে বৈকুণ্ঠ ধামে ভক্তদের পোষণ করো। মর্ত্যলোকে তুমি তো ভক্তদের পোষণের জন্য কেবলমাত্র ছায়ারূপ ধারণ করে রয়েছ। সেই থেকে তুমি মুক্তি, জ্ঞান আর বৈরাগ্যকে সাথে নিয়ে পৃথিবীতে এসেছ এবং সত্য থেকে দাপর পর্যন্ত খুবই আনন্দে ছিলে। কলিযুগে তোমার দাসী মুক্তি ভণ্ডামি রূপ রোগে আক্রান্ত হয়ে শীর্ণ হতে লাগলো। সেই জন্য তোমারই আদেশে অতি সত্বর বৈকুণ্ঠ লোকে চলে গেছে। এই লোকেও তোমার স্মরণ মাত্রেই সে উপস্থিত হয় এবং আবার বৈকুণ্ঠ ধামে চলে যায়। কিন্তু এই জ্ঞান ও বৈরাগ্যকে নিয়ে পুত্রবোধে নিজের কাছেই রেখেছ। তবুও কলিযুগে এদের উপেক্ষা হওয়ার দরুন তোমার এই ছেলে দুইটি উৎসাহহীন ও বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি এদের নবজীবন লাভের উপায় চিন্তা করছি। হে সুমুখী, কলির মতো কোনো যুগ নেই। এই যুগে আমি প্রতিটি ঘরে প্রত্যেকটি মানুষের হৃদয়ে তোমাকে প্রতিষ্ঠিত করে দেব। দেখো, অন্য সব ধর্মকে দমন করে এবং ভক্তি বিষয়ক মহোৎসবের আদর বাড়িয়ে যদি আমি এই ভূমণ্ডলে তোমার প্রচার না করি, তো আমি শ্রীহরির দাস নই। এই কলিযুগে যে সকল জীব তোমার সঙ্গে যুক্ত থাকবে, তারা পাপী হলেও নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণের অভয় ধাম প্রাপ্ত হবে। যার হৃদয়ে প্রেমরূপিণী ভক্তি সত্য সত্যই বিরাজ করে, সেই শুদ্ধ অন্তঃকরণ জীব স্বপ্নেও যমরাজকে দর্শন করে না।
যার হৃদয়ে ভক্তি দেবী নিবাস, প্রেত, পিশাচ, রাক্ষস বা দৈত্য দানব তাকে স্পর্শ করতে পারে না। তপস্যা, বেদ অধ্যয়ন, জ্ঞান ও বৈদিক কর্মাদি কোনো সাধনেই ভগবান বশীভূত হন না। ইনি কেবল ভক্তিতেই বশীভূত হয়। গোপ অঙ্গনরা এই প্রকৃষ্ট প্রমাণ। সহস্র জন্মের পুণ্য ফলে মানুষের ভক্তিতে অনুরাগ হয়। কলিযুগে কেবল ভক্তি, শুধু ভক্তিই সার। ভক্তির টানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সামনে এসে দাঁড়ান। ভক্তির প্রতি যে অবজ্ঞা করে, শত্রুতা করে, এই তিন লোকে তার কেবল দুঃখ আর দুঃখেই প্রাপ্তি হয়। পুরাকালে ভক্তকে তিরস্কার করার জন্য দুর্বাসা মুনিকে অনেক কষ্ট পেতে হয়েছিল। ব্রত, তীর্থ পর্যটন, যাগ যজ্ঞ ও জ্ঞান চর্চা ইত্যাদি নানাবিধ সাধনের কোনো আবশ্যকতাই নেই। একমাত্র ভক্তি মুক্তিদায়িনী। সুত বললেন, নারদ মুনির কাছে এইভাবে নিজের মাহাত্ম্য শুনে ভক্তির সর্বাঙ্গই পুষ্টি লাভ করল এবং তিনি নারদ মুনিকে বলতে লাগলেন। ভক্তি বললেন, হে নারদ মুনি, আপনি ধন্য। আমার ওপরে আপনার নিশ্চলা প্রীতি রয়েছে। আমি সদাই আপনার হৃদয়ে থাকব, কখনো আপনাকে ছেড়ে যাব না। হে সাধু, আপনি অত্যন্ত কৃপালু। আপনি ক্ষণকাল মধ্যেই আমার সমস্ত দুঃখ দূর করে দিয়েছেন। কিন্তু আমার পুত্রদের অচেতনা এখনো দূর হলো না। শীঘ্রই আপনি এদের চেতনা ফিরিয়ে দিন, এদের জাগিয়ে দিন। সুত বললেন, ভক্তি এই কথা শুনে নারদের বড়ই করুণা হলো এবং তিনি হাত দিয়ে তাদের অঙ্গমর্দন করে জাগাবার চেষ্টা করলেন। তাদের কানের কাছে মুখ নিয়ে অতি উচ্চস্বরে বললেন, আরে জ্ঞান, তাড়াতাড়ি জেগে ওঠো। ওহে বৈরাগ্য, তাড়াতাড়ি জেগে ওঠো। আবার বেদধ্বনি, বেদান্ত বাক্য উচ্চারণ এবং বারবার গীতা পাঠ করে তিনি তাদের জাগালেন। ফলে তারা কোনো প্রকারে নিজেদের যথাসাধ্য শক্তিতে উঠে দাঁড়ালো, কিন্তু আলস্যবশত হাই তুলতে লাগলো। চোখ খুলতে পারল না। তাদের চুলগুলো বকের পালকের মতো সাদা হয়ে গিয়েছিল। তাদের অঙ্গ প্রত্যঙ্গ শুকনো কাঠের মতো নিস্তেজ ও শক্ত হয়ে গিয়েছিল। এই রকম ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত দুর্বল অবস্থায় তাদের আবার ঘুমাতে দেখে নারদের বড়ই চিন্তা হলো এবং মনে মনে ভাবলেন, এখন আমি কি করি? এদের এই নিদ্রা এবং তার চাইতেও গুরুতর বৃদ্ধ অবস্থা কি করে দূর করি? হে সৌনক, এই রকম চিন্তা করতে করতে তিনি ভগবান গোবিন্দকে স্মরণ করতে লাগলেন। এমন সময় দৈববাণী হলো যে, হে মুনি, দুঃখ করো না, তোমার এই উদ্বেগ নিঃসন্দেহে সফল হবে। হে দেব ঋষি, এর জন্য তুমি একটা সৎকর্মের অনুষ্ঠান করো। সেই কর্মের কথা সন্ত শিরোমণি সাধুরা বলে দেবেন। সেই সৎকর্মের অনুষ্ঠান করলেই এদের নিদ্রা এবং বৃদ্ধ অবস্থা তৎক্ষণাৎ দূর হয়ে সর্বত্র ভক্তির প্রচার হবে। সেখানে সকলেই সেই দৈববাণী শুনতে পেলেন। নারদ খুবই অবাক হলেন এবং বললেন, আমি তো ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। নারদ মুনি বললেন, এই দৈববাণীও গুহভাবে কথা বলছে। এই বাণী বলেনি যে কোন সেই সাধন যার দ্বারা এই কার্য সিদ্ধি হবে। কে জানে কোথায় সেই সাধু পাওয়া যাবে আর কিভাবেই বা তারা সেই সাধন দান করবেন। দৈববাণী যা বলল সেই মতো আমারই বা এখন কি কর্তব্য? সুত বললেন, হে সৌনক, নারদ মুনি তখন জ্ঞান ও বৈরাগ্যকে ওখানে রেখে প্রস্থান করলেন এবং তীর্থে তীর্থে গিয়ে এবং পথের মধ্যেও মুনীশ্বরদের সাথে দেখা করে সেই সাধনের ব্যাপারটা জিজ্ঞাসা করতে লাগলেন।
তার সেই প্রশ্ন সকলেই শুনলেন, কিন্তু কেউই কোনো সৎ উত্তর দিতে পারলেন না। কেউ বললেন অসাধ্য, কেউ বললেন এর সঠিক বিবরণ অতি দুঃসাধ্য। কেউ কেউ শুনে চুপ করে রইলেন, আবার কেউ কেউ নিজের অজ্ঞতা প্রকাশের ভয়ে এদিক ওদিক করে পাশ কাটিয়ে গেলেন। ত্রিভুবনের মহা আশ্চর্যজনক হাহাকার পড়ে গেল। সকলে নিজেদের মধ্যে কানাঘুষা করতে লাগলো, ভাইরে, বেদধ্বনি বেদান্ত নির্ঘোষ বারবার গীতা পাঠেও যখন ভক্তি জ্ঞান ও বৈরাগ্যকে জাগানো গেল না, তখন আর কোনো উপায়ে নেই। স্বয়ং যোগীরাজ নারদ পর্যন্ত জানেন না, অন্য কোনো সংসারী লোক সে ব্যাপার কিভাবে বলবে? এইভাবে যে ঋষির কাছে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তারা বিবেচনা করে বললেন যে এই প্রশ্নের উত্তর বড়ই দুঃসাধ্য। নারদ তখন অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে বদরিকা বনে এলেন। জ্ঞান বৈরাগ্যকে জাগাবার জন্য সেখানে বসে তিনি সিদ্ধান্ত করলেন যে আমি তপস্যা করব। সেই সময় তিনি কোটি সূর্যের সমান তেজময় সনকাদি মুনিষদদের তার সামনে দেখতে পেলেন। তাদের দেখে মুনিশ্রেষ্ঠ নারদ বললেন, হে মহাত্মগণ, আজ বহু ভাগ্যের ফলে আপনাদের সাথে আমার মিলন হলো। দয়া করে আপনারা আমাকে সেই সাধন শীঘ্রই বলুন। আপনারা সকলে মহাযোগী, বুদ্ধিমান আর বিদ্বান। দেখতে আপনারা 5 বছরের বালকের মতো, কিন্তু আপনারা পূর্বপুরুষদের পূর্বজ। আপনারা সদাই বৈকুণ্ঠ ধামে বাস করেন, নিরন্তর হরি গুণগানে মগ্ন থেকে শ্রী ভগবত লীলারস আস্বাদন করে সর্বদা তাতেই মত্ত রয়েছেন। আর একমাত্র ভগবত কথাই আপনাদের জীবনের আধার। হরি শরণম, ভগবানই আমার রক্ষক, এই বাক্য মন্ত্র সর্বদাই আপনাদের মুখে রয়েছে। আর তার ফলে কাল প্রেরিত জরাও আপনাদের স্পর্শ করতে পারে না। পুরাকল্পে আপনাদের ভুরুকুটি মাত্রে ভগবান বিষ্ণুর দ্বারপাল জয় আর বিজয় মুহূর্তের মধ্যে বৈকুণ্ঠ থেকে মর্তে পতিত হয়। আবার আপনাদেরই কৃপায় তারা বৈকুণ্ঠ ধাম পুনঃপ্রাপ্ত হয়। আহো, ধন্য আমি, অসীম সৌভাগ্যের ফলেই আজ আপনাদের দর্শন হলো। আমি অতীব দীন, আর আপনারা স্বভাবতই দয়ালু। অতএব আমার ওপর আপনাদের অবশ্যই কৃপা করা উচিত। দৈববাণী যে কথা বলেছেন সেই সাধনটি কিভাবেই বা সেটি অনুষ্ঠান করব? আপনারা সবিস্তারে আমাকে তা বলুন। ভক্তি জ্ঞান ও বৈরাগ্য এদের সুখ কিভাবে লাভ হবে, আর কিভাবে সমস্ত বর্ণের মধ্যে প্রীতি ও যত্নের সঙ্গে এদের প্রতিষ্ঠা করা যায়? সনদ, সনক, সনাতন এই 4 কুমারগণ বললেন, দেবর্ষি, আপনি চিন্তা করবেন না, মনে আনন্দ রাখুন। এদের উদ্ধারের একটা অতি সহজ উপায় আগের থেকেই বিদ্যমান রয়েছে। হে নারদ, আপনি ধন্য। আপনি বৈরাগীদের মধ্যে শ্রেষ্ঠতম এবং শ্রীকৃষ্ণের দাসগণের শাশ্বত পথপ্রদর্শক এবং ভক্তিযজ্ঞের ভাস্কর। আপনি ভক্তির জন্য যে উদ্যোগ করেছেন তা আপনার পক্ষে কোনো আশ্চর্য ব্যাপার নয়। ভগবত ভক্তদের সদাই ভক্তির স্থাপনা তো করাই উচিত। মুনি ঋষিরা সংসারে অনেক রকম সাধন মার্গ প্রকটিত করেছেন, কিন্তু সেই সব মার্গই কষ্টসাধ্য এবং পরিণামে তারা প্রায় স্বর্গ প্রাপ্তিই করায়। ভগবানকে পাওয়ার যে সাধন তা আজ পর্যন্ত গুপ্তই থেকে গেছে। তার উপদেষ্টা পুরুষ তো অতি সৌভাগ্যের ফলেই কদাচিৎ পাওয়া যায়। দৈববাণী আপনাকে যে সৎকর্মের ইঙ্গিত দিয়েছেন, আমরা
আপনাকে তা বলছি। আপনি প্রসন্ন মনে একাগ্র চিত্তে শুনুন। হে নারদ, দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ এবং সাধ্যায়রূপ জ্ঞানযজ্ঞ এই সবই তো কেবল স্বর্গাদি লাভের কর্মের ইঙ্গিত বহন করে। পণ্ডিতগণ জ্ঞানযজ্ঞকেই সৎকর্মের, মুক্তিদায়ক কর্মের সূচক বলে মনে করেন। সেই কর্ম হল শ্রীমদ্ ভাগবতের পরায়ণ, নিয়মিত সময়ের মধ্যে গ্রন্থ পাঠ সমাপ্তি। যার কীর্তন সুখদেবাদি মহা অনুভবেরা করেছেন। শ্রীমদ্ ভাগবতের শব্দ কানে গেলেই ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যের মহাশক্তি লাভ হবে। তার ফলে জ্ঞান ও বৈরাগ্যের কষ্ট দূর হবে এবং ভক্তির আনন্দ হবে। সিংহের গর্জন শুনলে যেমন নেকড়ে বাঘেরা পালায়, তেমনি শ্রীমদ্ ভাগবতের ধ্বনিতে কলিযুগের সমস্ত দোষ নষ্ট হয়ে যাবে। তখন প্রেম রস প্রসাবাহিনী ভক্তি তার দুই ছেলে জ্ঞান ও বৈরাগ্যকে সঙ্গে নিয়ে প্রতিটি গৃহে প্রতিটি মানুষের হৃদয়ে ক্রিয়া করবেন। নারদ বললেন, বেদ বেদান্তের ধ্বনি এবং গীতা পাঠ করে আমি তাদের জাগাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু তবুও ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য এই তিনজন জাগেনি। এই অবস্থায় শ্রীমদ্ ভাগবত শোনালে এরা কি করে জাগবে? কারণ ওই ভাগবত কথার প্রতি শ্লোকে এবং প্রত্যেক পদেই সেই বেদেরই তো সারাংশ রয়েছে। আপনারা শরণাগত বৎসল এবং আপনাদের দর্শন কখনো ব্যর্থ হয় না। সেই জন্য আমার এই সন্দেহ আপনারা দূর করে দিন, দেরি করবেন না। সনকাদি কুমারগণ বললেন, শ্রীমদ্ ভাগবতের কথা বেদ ও উপনিষদের সারাংশ নিয়েই তৈরি। সুতরাং বেদ থেকে আলাদা এবং তার ফলস্বরূপ হওয়াতে শ্রীমদ্ ভাগবত অতি উত্তম বলে মনে করা হয়। গাছের শিকড় থেকে শুরু করে শাখা প্রশাখা পর্যন্ত যেমন রসে সিক্ত থাকে, কিন্তু সেই অবস্থায় ওই রস আস্বাদন করা যায় না, সেই রসই বৃক্ষের ফল রূপে পরিণত হলে সংসারের সকলের কাছে প্রিয় হয়। দুধের মধ্যে ঘি তো থাকেই, কিন্তু দুধের মধ্যে তা আলাদা স্বাদ পাওয়া যায় না। দুধ থেকে পৃথক হয়ে যখন ঘি উৎপন্ন হয়, তখনই তা দেবতাদের স্বাদ বর্ধক হয়ে যায়। চিনি আখের সর্বত্র ছড়িয়ে থাকে, কিন্তু আখ থেকে পৃথক করে প্রস্তুত চিনির স্বাদ খুবই বিশেষ ধরনের হয়। এই রকমই হলো ভাগবত কথা। এই ভাগবত পুরাণ বেদের সমান। ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যের প্রতিষ্ঠার জন্যই শ্রী মহর্ষি বেদব্যাস এটি প্রকাশিত করেছেন। পুরাকালে একসময় যখন বেদ বেদান্ত পারঙ্গম এবং গীতার মতো গ্রন্থের রচয়িতা ভগবান ব্যাসদেব দুঃখিত অন্তরে অজ্ঞান সমুদ্রে নিমগ্ন ছিলেন, সেই সময় আপনি তাকে 4টি শ্লোকে এর উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশ শুনেই তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায়। সুতরাং এতে আপনার অবাক লাগছে কেন? আর আপনি প্রশ্ন করছেন কেন? শোক ও দুঃখ বিনাশকারী শ্রীমদ্ ভাগবত পুরাণই আপনার পক্ষে তাদের শোনানো উচিত। নারদ বললেন, হে মহানব, আপনাদের দর্শন জীবের সমস্ত পাপ তৎক্ষণাৎ দূর করে এবং সংসার দুঃখরূপ দাবানলে তাপিত ব্যক্তির ওপর শীঘ্রই শান্তিবাড়ি বর্ষণ করে। অনন্তনাগের সহস্র মুখ নিঃসৃত ভগবত কথামৃত গানই আপনারা নিরন্তর পান করেন। প্রেম লক্ষণ ভক্তির প্রকাশের উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের শরণ গ্রহণ করেছি। বহু জন্মের অর্জিত পুণ্যের উদয় হলে মানুষের যখন সৎসঙ্গ লাভ হয়, তখন তার অজ্ঞানজনিত মোহ ও মদ, গর্ব, রূপ, অহংকার নাশ হয়ে বিবেক জাগ্রত হয়।
নারদমুনি বললেন, এখন আমি ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যকে প্রতিষ্ঠিত করার জন্য শ্রী সুখদেব কথিত ভাগবত শাস্ত্রের কথামৃতের দ্বারা অতীব যত্ন সহকারে উজ্জ্বল জ্ঞানযজ্ঞ আরম্ভ করব। এই যজ্ঞ যেখানে করব, এইরকম একটি উপযুক্ত স্থানের আপনারা নির্দেশ করুন। আপনারা বেদজ্ঞ, অতএব সুখ শাস্ত্রের মহিমা আমাকে জানান। শ্রীমদ্ ভাগবত কথা কতদিনে শোনাতে হয় এবং তার বিধি নিয়ম আদি কী, তাও আমাকে বলুন। সনকাদি কুমারগণ বললেন, হে নারদ, আপনি অত্যন্ত বিনীত ও বিবেকশীল, সেই জন্য এই সবই আপনাকে বলছি, শুনুন। হরিদ্বারের কাছে আনন্দ ঘাট নামে গঙ্গার একটি ঘাট আছে। সেখানে অনেক ঋষিরা বাস করেন। দেবতা ও সিদ্ধিগণও সেখানে যান। জায়গাটি বৃক্ষ ও লতা পাতায় নিবিড় এবং স্থলভূমি নতুন মসৃণ বালিতে পরিপূর্ণ। এই ঘাটটি অতীব রমণীয় এবং নির্জন স্থানে অবস্থিত, সর্বদা স্বর্ণকমলের সুগন্ধে সুবাসিত। সেখানে বসবাসকারী সিংহ, হাতি ইত্যাদি পরস্পরই বিরোধী প্রাণীদের মধ্যেও কোনো শত্রুভাব নেই। আপনি সেখানে গিয়ে বিশেষ রকম কোনো প্রযত্ন ছাড়াই জ্ঞানযজ্ঞ আরম্ভ করুন। সেখানে স্থান মাহাত্ম্যের ফলে কথায় অপূর্ব রসের উদয় হবে। ভক্তিদেবীও তার চোখের সামনে নির্বল ও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা জ্ঞান ও বৈরাগ্যকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হবেন। কারণ ভাগবত কথা যেখানেই হোক না কেন, সেখানে ভক্তিদেবী আপনি আপনি পৌঁছে যান এবং ভাগবত কথা কানে গেলেই এই তিনজনের তারুণ্য প্রাপ্ত হবেন। সুত বললেন, এই কথা বলে সনকাদি কুমারগণ নারদের সাথে শ্রীমদ্ ভাগবত কথামৃত পান করার লোভে সেখান থেকে সত্তর গঙ্গা তটে উপস্থিত হলেন। তারা যখন সেই গঙ্গা তটে পৌঁছলেন, তার মধ্যেই ভূলোক, দেবলোক ও ব্রহ্মলোক সর্বত্র এই সংবাদ রটে গেছে। ভাগবত কথা রসিক বিষ্ণু ভক্তেরা যে যেখানে ছিলেন, শ্রীমদ্ ভাগবত কথামৃত পান করার জন্য সকলের আগে দৌড়ে দৌড়ে আসতে লাগলেন। ভৃগু, বশিষ্ঠ, চবন, গৌতম, মেধাতিথি, দেবল, দেবরাত, পরশুরাম, বিশ্বামিত্র, শাকল, মার্কেন্ডেয়, দত্তাত্রেয়, পিল্লোলাদ, যোগেশ্বর, ব্যাস এবং পরাশর, ছায়াসু, জাজলি এবং যজনু আদি সব প্রধান প্রধান মুনিগণই আপন আপনা পুত্র, শিষ্য ও সহধর্মীদের নিয়ে আনন্দের সাথে সেখানে এলেন। এছাড়া বেদ, বেদান্ত, উপনিষদ, মন্ত্রতন্ত্র, সপ্তদশ পুরাণ এবং 6 শাস্ত্র মূর্তি ধারণ করে সেখানে উপস্থিত হলেন। গঙ্গা ইত্যাদি নদী, পুরস্কারাদি সরোবর, কুরুক্ষেত্র প্রভৃতি সমস্ত ক্ষেত্র, দিকসমূহ, দণ্ডকাদি অরণ্য, হিমালয়াদি পর্বত এবং দেব, গন্ধর্ব ও দানবাদি সকলেই সেই ভাগবত কথা শোনার জন্য এসে গেলেন। যারা নিজেদের শ্রেষ্ঠ মনে করে আসতে চাইলেন না, মহর্ষি ভৃগু তাদের বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এলেন। তখন কথা শোনাবার জন্য দীক্ষিত হয়ে শ্রীকৃষ্ণ পরায়ণ সনকাদি কুমারগণ নারদ পদ্ধত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন। সমস্ত শ্রোতারা তাদের বন্দনা করলেন। শ্রোতাদের মধ্যে বৈষ্ণব, বৈরাগী, সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ সকলের সামনে বসলেন। তাদেরও সামনে বসলেন নারদ। একদিকে ঋষিগণ, অপরদিকে দেবতারা, অন্যদিকে বেদ ও উপনিষদ আদি, আর একদিকে তীর্থগণ বসলেন, আর অন্যদিকে স্ত্রীলোকেরা বসলেন। চারিদিকে জয় জয়কার, বাচিক নমস্কার শব্দ ও শঙ্খধ্বনি হতে লাগলো।
আর আবির গুলাল খই ফুল বর্ষণ হতে লাগলো। কোনো দেবশ্রেষ্ঠগণ তো বিমানে চড়ে সেখানে উপবিষ্ট সকলের ওপর কল্পবৃক্ষের পুষ্প বিবর্ষণ করতে লাগলেন। সুত বললেন, এইভাবে পূজা ও সম্মানাদি প্রদর্শন পর্ব শেষ হলে যখন সকলে একাগ্রচিত্ত হলেও তখন সনাকাদি ঋষিগণ মহাত্মা নারদকে শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য বিশদভাবে শোনাতে লাগলেন। সনকাদি মুনিগণ বললেন, আমরা এখন আপনাদের এই ভাগবত শাস্ত্রের মহিমা শোনাব। এই মহিমা শ্রবণ মাত্রেই মুক্তি করতলগতা হন। শ্রীমদ্ ভাগবত কথা সর্বদা সেবন ও আস্বাদন করা উচিত। এই কথা শ্রবণ মাত্রই ভগবান শ্রীহরি হৃদয়ে এসে আসন গ্রহণ করেন। এই গ্রন্থে 18,000 শ্লোক এবং 12টি স্কন্ধ আছে এবং রাজা পরীক্ষিত ও সুখদেবের কথোপকথনে এটি সমৃদ্ধ। আপনারা এই ভাগবত শাস্ত্র মনোযোগ দিয়ে শ্রবণ করুন। যতদিন পর্যন্ত মুহূর্তের জন্য এই সুখ শাস্ত্রের কথা কর্ণকুহরে প্রবেশ না করে ততদিন পর্যন্ত মানুষ অজ্ঞানবশত সংসার চক্রে পরিভ্রমণ করতেই থাকে। অনেক শাস্ত্র ও পুরাণ শ্রবণে কী লাভ? এতে তো বৃথা ভ্রম সংশয় বাড়তে থাকে। মুক্তি প্রদানের জন্য তো একমাত্র ভাগবত শাস্ত্রই উচ্চস্বরে আহ্বান করছে। যে গৃহে নিত্য শ্রীমদ্ ভাগবতের পাঠ হয় সেই গৃহ তীর্থের রূপ ধারণ করে এবং যারা সেখানে বাস করে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। বহু হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত বাজপেয় যজ্ঞ এই সুখ শাস্ত্র কথার 16 ভাগের 1 ভাগের সমকক্ষ নয়। হে তপোধনগণ, শ্রীমদ্ ভাগবত যতক্ষণ না সমক্ষ রূপে শ্রবণ করা হয় ততক্ষণ পর্যন্ত মানুষের শরীরে পাপ ভর করে থাকে। ফলের দৃষ্টিতে গয়া, গঙ্গা, কাশী, পুষ্কর বা প্রয়াগ কোনো তীর্থই এই সুখশাস্ত্র কথা শ্রবণের ফলের সমান হতে পারে না। যদি আপনাদের পরম গতি প্রাপ্তির ইচ্ছা হয় তাহলে উচ্চারণ করেই শ্রীমদ্ ভাগবতের অধ বা 1/4 শ্লোক নিত্য নিয়মিত পাঠ করুন। ওঙ্কার, গায়ত্রী, পুরুষ সূক্ত, 3টি বেদ, শ্রীমদ্ ভাগবত, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, এই 12 অক্ষর মন্ত্র, 12 মূর্তি, সূর্যদেব, প্রয়াগ, সৎবৎসরূপ, কাল, ব্রাহ্মণ, অগ্নিহোত্র, গো, দ্বাদশী তিথি, তুলসী, বসন্ত ঋতু এবং ভগবান পুরুষোত্তম, পণ্ডিতেরা এদের মধ্যে কোনো পার্থক্য দেখেন না। যে মানুষ অর্থবোধ সহ সদাই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র পাঠ করে তার কোটি জন্মের পাপ ভস্মীভূত হয়ে যায়, এতে বিন্দুমাত্র সংশয় নেই। ভাগবতের শ্লোকও বা 1/4 শ্লোকও যে ব্যক্তি নিত্য পাঠ করে তার রাজসূহ ও অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। নিত্য ভাগবত পাঠ, শ্রীহরির ধ্যান, তুলসী বৃক্ষে জল সিঁচন এবং গো সেবা, এই 4টি কর্ম সমফলদায়ক। জীবনের অন্তিম মুহূর্তে যে ভাগবতের শ্লোক শ্রবণ করে ভগবান তার উপর প্রসন্ন হয়ে তাকে বৈকুণ্ঠ লোকে স্থান দেন। সোনার সিংহাসনে রেখে বিষ্ণু ভক্তকে যে এই ভাগবত গ্রন্থ দান করে সে অবশ্যই ভগবত সাযুজ্য লাভ করে। সারা জীবনে চিত্তকে একাগ্র করে যে দুষ্ট শ্রীমদ্ ভাগবতমৃতের সামান্য রস আস্বাদনও না করেছে সে তো নিজের জন্মটাই চণ্ডাল ও গাধার মতো ব্যর্থভাবেই কাটিয়েছে। তার জন্ম তো শুধু মাকে প্রসব যন্ত্রণা দেবার জন্যই হয়েছে।
এই সুখ শাস্ত্রের সামান্য কিছু কথাও যে শোনেনি, সেই পাপাত্মা তো জীবন ধারণ করেও মৃতের সমান। পৃথিবীর ভারস্বরূপ সেই পশুতুল্য মানুষকে ধিক। স্বর্গলোকে ইন্দ্রাদি দেবরাজগণ এই কথ্য আলোচনা করে থাকেন। সংসারে শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণের সুযোগ পাওয়া অবশ্যই কঠিন। কোটি জন্মের পুণ্য একত্র সঞ্চিত হলে তবেই এই সুযোগ আসে। হে নারদ, আপনি বুদ্ধিমান ও যোগনিধি, আপনি মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন। এই শ্রবণের জন্য কোনো দিনক্ষণের প্রয়োজন নেই। এই কথা শ্রবণ সদাই মঙ্গলকারী। সত্য ভাষণ ও ব্রহ্মচর্য ধারণ করে শ্রবণ করা শ্রেষ্ঠ মনে করা হয়। কিন্তু কলিযুগে এত সব হয়ে ওঠা কঠিন। সেই জন্য সুখদেব যে বিশেষ বিধি বলে গেছেন সেটি জেনে নেওয়া দরকার। অনেক দিন ধরে চিত্তবৃত্তিকে বশে রাখা, নিজেকে নিয়মে বেঁধে রেখে কোনো শুভ কার্যের জন্য দীক্ষিত হয়ে থাকা কলিযুগে খুবই কঠিন। এই জন্য সপ্তাহ শ্রবণের বিধি রয়েছে। শ্রদ্ধার সাথে যে কোনো সময় শ্রবণ করলে অথবা মাঘ মাসে শ্রবণ করলে যে ফল লাভ হয়, সপ্তাহ ধরে শ্রবণে সেই ফলই লাভ হয়। সুখদেব এ কথা নির্ধারণ করে দিয়েছেন। মনের অসংযম, রোগের প্রকোপ এবং আয়ুর স্বল্পতা এবং কলিযুগে অনেক দোষের সম্ভাবনার দরুনই সপ্তাহ শ্রবণের বিধান করা হয়েছে। তপস্যা, যোগ সাধন ও সমাধির দ্বারা যে ফল লাভ করা যায় না, সেই ফল ভাগবতের সপ্তাহ শ্রবণে সহজেই লাভ করা যায়। এই সপ্তাহ শ্রবণ যজ্ঞ তপস্যার থেকে অধিক ফলদায়ী। তীর্থভ্রমণের চেয়ে তো সর্বদাই অধিক, যোগ সাধনের চেয়েও অধিক তো বটেই, এমনকি ধ্যান এবং জ্ঞানের চেয়েও বেশি ফলদায়ী। এর বৈশিষ্ট্য কত আর বলা যায়। এ তো সমস্ত সাধনের থেকেও অধিক ফলদায়ক। সৈনক জিজ্ঞাসা করলেন, হে সুত, এ তো আপনি আশ্চর্য কথা বললেন। অবশ্যই এই ভাগবত পুরাণ যোগবেত্তা ব্রহ্মারও আদি কারণ নারায়ণকে নিরূপণ করে। কিন্তু মোক্ষ লাভের জন্য সম্পদাদি, জ্ঞানাদি সব সাধনকে নগণ্য করে এই যুগে সেই সব সাধনের চেয়েও ভাগবত কথা কি করে বড় হলো? সুত বললেন, হে সৈনক, মর্তধাম ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধামে যাত্রার প্রাককালে তার শ্রীমুখ থেকে একাদশ স্কন্দের জ্ঞান উপদেশ শুনে উদ্ধব এই প্রশ্ন করেছিলেন। উদ্ধব বললেন, হে গোবিন্দ, আপনার ভক্তদের কার্য সমাপন করে আপনি নিজ পরধামে যাচ্ছেন, কিন্তু আমার মনে একটা মহতী চিন্তার উদয় হয়েছে। সেই সংশয় নিরসন করে আপনি আমাকে শান্ত করুন। অতি শীঘ্রই কলিকাল আসছে, তাই সংসারে অনেক দুষ্ট লোকের প্রাদুর্ভাব হবে। তাদের সংঘর্ষে অনেক সৎ ব্যক্তিও উগ্র স্বভাবের হয়ে যাবে। তখন তাদের ভারে পীড়িতা হয়ে গো রূপলী ধরিত্রী কার শরণ নেবে? হে কমলনয়ন, আমি তো আপনাকে ছাড়া দ্বিতীয় কাউকে এর রক্ষাকর্তা দেখছি না। সুতরাং হে ভক্তবৎসল, আপনি সাধুদের প্রতি কৃপা করে এখান থেকে যাবেন না। হে ভগবান, আপনি বস্তুত নিরাকার ও চিন্ময় হয়েও শুধুমাত্র ভক্তের জন্যই তো এই সগুণ রূপ ধারণ করেছেন। তাহলে আপনার বিয়োগে এই ভক্তজন পৃথিবীতে কি করে বাস করবে? নির্গুণ উপাসনা তো বড়ই কষ্টকর ব্যাপার। সুতরাং অন্য কিছু চিন্তা করুন। প্রবাস ক্ষেত্রে উদ্ধবের এই কথা শুনে ভগবান চিন্তা করতে লাগলেন যে ভক্তদের আশ্রয়ের জন্য আমার কি ব্যবস্থা নেওয়া উচিত।
হে সৌনক, ভগবান তখন তার সমস্ত শক্তি ভাগবতের মধ্যে রেখে দিলেন। তিনি অন্তর্ধান করে এই ভাগবত সমুদ্রে প্রবেশ করে গেলেন। তাই এই ভাগবত ভগবানের সাক্ষাৎ শব্দময়ী মূর্তি। এর পূজা, শ্রবণ, পাঠ অথবা শুধুমাত্র দর্শনেই মানুষের সব পাপ নাশ হয়ে যায়। এই জন্য এই ভাগবতের সপ্তাহ শ্রবণ সর্বশ্রেষ্ঠ রূপ গণ্য করা হয়। আর কলিযুগে তো অন্য সমস্ত সাধনের চেয়ে এই ভাগবত ধর্মকেই শ্রেষ্ঠ বলা হয়েছে। কলিকালে এই শাস্ত্রই হলো এমন একটি ধর্ম যা দুঃখ, দারিদ্র, দুর্ভাগ্য আর পাপ মোচন করে দেয় এবং কাম, ক্রোধ আদি রিপুর ওপর আধিপত্য প্রতিষ্ঠিত করে। নচেত ভগবানের এই মায়া থেকে পরিত্রাণ পাওয়া যেখানে দেবগণের পক্ষেও দুঃসাধ্য, সেখানে মানুষের আর কি কথা। সুতরাং এই মায়ামোহ মুক্তির জন্য সপ্তশ্রবণের বিধান করা হয়েছে। সুত বললেন, হে সৌনক, সনকাদি মুনীশ্বরগণ যখন সপ্তশ্রবণের মাহাত্ম্য ব্যাখ্যা করছিলেন, তখন সভায় একটা বড় আশ্চর্য ব্যাপার ঘটেছিল। আমি সেই কাহিনী তোমাকে বলছি, শোনো। তরুণ অবস্থা প্রাপ্ত তার 2 ছেলেকে সাথে নিয়ে বিশুদ্ধ প্রেম রূপা ভক্তিদেবী বারবার শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বসুদেব ইত্যাদি ভাবাপন্ন উচ্চারণ করতে করতে হঠাৎ সেখানে উপস্থিত হলেন। সমস্ত সভা সদস্যরা দেখল যে পরমা সুন্দরী ভক্তিরানী ভাগবতের অর্থের ভূষণ ধারণ করে সেখানে এসেছেন। মুনিগণের সেই সভায় সকলে আলোচনা করতে লাগলেন, ইনি এখানে কিভাবে এলেন? তখন সনকাদি মুনিগণ বললেন, এই ভক্তিদেবী একমাত্র ভাগবত কথার অর্থ থেকে প্রকাশিত হয়েছেন। তাদের এই কথা শুনে ভক্তি তার পুত্রদের সাথে অত্যন্ত বীরমর্মভাবে সনত কুমারদের বললেন। ভক্তিদেবী বললেন, কলিযুগে আমি প্রায় শেষ হয়ে গিয়েছিলাম। আপনাদের কথা আমি তো সিঞ্চন আমাকে আবার পুষ্ট করেছে। এখন আপনারা বলুন যে আমি কোথায় থাকব? এই কথা শুনে সনকাদি মুনিগণ বললেন, তুমি ভক্তদের কাছে ভগবানের স্বরূপ প্রদানী, কারিণী, অন্যান্য প্রেমদায়িনী এবং ভবরোগ নির্মূলকারিণী। অতএব ধৈর্য ধারণ করে তুমি নিত্য নিরন্তর বিষ্ণু ভক্তদের হৃদয়ে বাস করো। এই কলিযুগে দোষ সকল সর্বত্র নিজ প্রভাব বিস্তার করলেও সেখানে তোমার ওপর দৃষ্টি পর্যন্ত ফেলতে পারবে না। এইভাবে তাদের অনুমতি পাওয়া মাত্রেই ভক্তিদেবী অবিলম্বে ভগবত ভক্তগণের হৃদয়ে গিয়ে স্থান নিলেন। যার হৃদয়ে শুধুমাত্র শ্রী হরির প্রতি ভক্তি নিবাস করে, সে ত্রিলোকের মধ্যে অত্যন্ত নির্ধন হলেও পরম ধন্য। কারণ এই ভক্তির সূত্রে বাধা পড়ে তো সাক্ষাৎ ভগবানও নিজের পরম ধাম ছেড়ে তার হৃদয়ে এসে বাস করেন। মত্তধামে এই ভাগবত পরম ব্রহ্মের সাক্ষাৎ বিগ্রহ। এই মহিমা আমি কতটুকুই বা বর্ণনা করতে পারি। এই ভাগবতের আশ্রয় নিয়ে এই কথা পাঠ করে শোনালে তো শ্রোতা এবং পাঠক বা কথক উভয়েরই ভগবান শ্রীকৃষ্ণের সাযুজ্য প্রাপ্তি ঘটে। অতএব একে ছেড়ে অন্য ধর্মের আশ্রয়ের আর কি প্রয়োজন? হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। শ্রীমদ্ ভাগবত কথা আজ এখানেই সমাপ্ত করলাম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে এখানে বিশ্রাম দিলাম। পরবর্তী ভিডিওতে আমরা শুনব গোকর্ণ উপাখ্যান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
সবাই ভালো থাকবেন।